হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো এখানে তো অনেকগুলো মাছ দেখতে পাচ্ছ তোমরা। বেশ কিছুদিন থেকে ভিডিওগুলো আমি করে রাখতেছিলাম। তো একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো ভয়েস দিয়ে আপলোড করতে পারছিলাম না। তো এখন ভাবতেছি আস্তে আস্তে ভয়েস দিয়ে ভিডিওগুলো আপলোড করে ফেলি। তো এটা হচ্ছে আমার শাশুড়ি আসছিল সেই দিন সকালবেলার ভিডিও। উনি বাড়ি থেকে আসার সময় কি নিয়ে আসছে সেগুলাই হচ্ছে বের করতেছিলাম, গুছিয়ে রাখতেছিলাম। তো ওই যে ওখানে অনেকগুলো মাছ নিয়ে এসছে। আমি যে মাছ পছন্দ করি, ছোট ছোট বড় মাছ, এগুলো সব নিয়ে এসছে। সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছে। আর এই তো এখানে কিছু জিনিসপত্র ছিল আরও। বাবুর জন্য ছোট্ট একটা বালিশ নিয়ে আসছে। আর এই তো এগুলো হচ্ছে আমাদের গাছের একদম ফ্রেশ টাটকা কলা। এই কলাগুলো আমি খুব পছন্দ করি। এখানে যে কচু শাক ছিল, মানে আমি যেগুলো খেতে পছন্দ করি আর কি, ওগুলাই নিয়ে আসার চেষ্টা করে সব সময়। সাথে আরও অনেক কিছু নিয়ে আসছে। তার যে নাতি হবে, নতুন অতিথি আসতেছে, তার জন্য অনেক কিছুই আনছে যেগুলো খুব প্রয়োজন আর কি। আর এইটা হচ্ছে মাটির একটা পাটনা, যেটা আমার খুব বেশি কাজে লাগে। তবে চিটাগাঙে এগুলো খুব কমই দেখা যায়, যদিও পাই অনেক বেশি দাম চায়। সেজন্য বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছে। আমাদের বাড়ির ওইদিকে এগুলো মাত্র 30 টাকা 40 টাকা পিস, আর এখানে অনেক বেশি দাম নেয়। আর এইদিকে যে খুব সুন্দর করে কিউট একটা বালিশ নিয়ে এসছে শিমুল তোলা দিয়ে তার নাতির জন্য। আর এদিকে যে এই কাঁথাগুলো সেলাই করে নিয়ে আসছে, অনেক সুন্দর করে ডিজাইন করে ছাপ দিয়ে উনি নিজে বসে বসে সেলাই করছে। আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। আর মনে মনে ভাবতেছি যে আমার সোনাটার জন্য কত কিছু প্রস্তুতি চলতেছে। আসলে এই অনুভূতিগুলাই অন্যরকম, বলে বোঝানোর মতো না। যারা এই সময়গুলো পার করছো বা করবা, তারাই শুধু বুঝতে পারবা আসলে কি একটা ফিল যে হয় ভিতরে, বলে বোঝানো যাবে না। তো আমি এগুলো সব দেখতেছিলাম, যে সুন্দর করে গুছায় রাখতেও ছিলাম। আর যেগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে ওগুলো আলাদা করে রেখে দিচ্ছি। তো এই যে এখানে আমি কাঁথাগুলো সব গুছায় এভাবে রেখে দিচ্ছি। এখানে প্রায় 10টা-12টার মতো কাঁথা হয়েছে, আরও কিছু আছে। তো ছোট বাচ্চা হইলে কিন্তু অনেক বেশি কাঁথা, তারপর ন্যাকড়া এগুলো লাগে। তো যাই হোক, ওগুলো সব গুছিয়ে রেখে এদিকে আবার বাড়ি থেকে আনা মাছ, বাড়ি থেকে আনা ফ্রেশ কচু দিয়ে আমি এভাবে রান্না করে নিচ্ছি। আমার কাছে কিন্তু এই খাবারগুলোই খুব বেশি ভালো লাগে। সাধারণ কিন্তু খেতে একদম অসাধারণ হয়। বাড়ির জিনিস বলে কথা, গ্রামের জিনিস অনেক বেশি মজার এবং স্বাদের। তো আমি এই জন্য আজকে রান্না করতেছি কচু দিয়ে, ছোট মাছ দিয়ে, আলু দিয়ে পুরপুরি করলাম। গ্রামের বাড়িতে থাকলে কিন্তু সব সময় টাটকা ফ্রেশ শাকসবজি, মাছ সব খাওয়া যায়। শহরে আসলে তা হয় না। এই জন্য চেষ্টা করে বাড়ি থেকে আসার সময় সে এসব আনার জন্য আমার জন্য। আমি খুব পছন্দ করি তাই। তো যাই হোক, আমার রান্নাবান্না শেষ করে ফেলছি, সাথে ভিডিওটাও শেষ করছি। ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।